বুক সামারিতে স্বাগত জানাচ্ছি। আজকের বই ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্ক বইটি লিখেছেন ক্যাল নিউপোর্ট। এটা খুব পপুলার একটা বই এবং আমরা বরাবরের মতো এই বইতেও মানে অন্যান্য বইতে আমাদের যেমন অনেক কিছু আমরা শিখছি এবং অনেক সময় অনেক জানা জিনিস নতুন করে সামনে আসলেও নিজের মধ্যে একটা চৈতন্য আসে, একটা চেতনা আসে, একটা ভাব আসে। তো প্রত্যেকটা বই থেকেই পুরনো জিনিস নতুন করে জানা, পাশাপাশি নতুন কিছু শেখা, এই বিষয়গুলো নিশ্চিত হবেই। তো সেই আশাবাদ রেখে শুরু করছি আজকের বই ডিপ ওয়ার্ক। বিগ আইডিয়া, ফোকাস ইজ দ্য নিউ সুপার পাওয়ার। অর্থাৎ বর্তমান সময়ে ফোকাসটা হচ্ছে একটা সুপার পাওয়ার, রাইট? আগে মানুষের ফোকাস দিতে প্রবলেম ছিল না, তখন সুপার পাওয়ার অন্য কিছু ছিল। এখন মানুষের ফোকাস দেওয়াটা খুব প্রবলেম, খুবই খুবই প্রবলেম, তাই না? তাই এইটাকে বলা হচ্ছে নিউ সুপার পাওয়ার। In a world full of distractions, the ability to focus deeply is becoming rare. উনি বলছেন যে এই পৃথিবীতে মানে ডিস্ট্রাকশন ভরা, এই মানে ডিস্ট্রাকশন ভরা দুনিয়াতে, ডিস্ট্রাকশনস ভরা দুনিয়াতে, নট ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন হচ্ছে ধ্বংস, আর ডিস্ট্রাকশন হচ্ছে যা মনোযোগ কেড়ে নেয়, মনোযোগ নষ্ট করে যা। তো বলছে এই ডিস্ট্রাকশনস ভরা পৃথিবীতে কোনো ফোকাস, গভীরভাবে ফোকাস দেওয়ার অ্যাবিলিটি থাকাটা খুব রেয়ার, এখন সেরকম দেখা যায় না। অ্যান্ড বিকজ ইটস রেয়ার, ইটস বিকামিং এক্সট্রিমলি ভ্যালুয়েবল, তাই না? যখন কোনো একটা জিনিস রেয়ার হয়, একটা জিনিস যত রেয়ার হবে তত সেটা ভ্যালুয়েবল হয়, রাইট? রেয়ার এবং ভ্যালুয়েবল, একটা জিনিস যত রেয়ার হবে তত বেশি ভ্যালুয়েবল হবে। ওকে। And deep work is the skill that allows you to produce high quality results in less time. বলছে ডিপ ওয়ার্ক ইজ দ্য স্কিল। ডিপ ওয়ার্ক হচ্ছে এমন একটা স্কিল যেটা আপনাকে হাই কোয়ালিটির রেজাল্ট, কোনো একটা কাজ খুব ভালো মানের, ভালোভাবে শেষ করতে, সেই কাজটা ডিপ ওয়ার্ক কিন্তু আপনাকে হেল্প করবে এবং সেটা লেস টাইমে, অর্থাৎ অল্প সময়ে। ওকে। নেক্সট পয়েন্ট, মাল্টিটাস্কিং ইজ দ্য এনিমি। মাল্টিটাস্কিং ইজ দ্য এনিমি অফ প্রোডাক্টিভিটি। মাল্টিটাস্কিং কি? মাল্টিটাস্কিং হলো আমরা যখন কোনো কাজ, একটা কাজ করার পাশাপাশি আরও একটা কাজ করি, সেটাকে বলা হয় মাল্টিটাস্কিং। আপনারা জানেন এই সময়ে মানুষ মাল্টিটাস্কিং খুব ভালোভাবে, মানে মাল্টিটাস্কিং করাটাকে একটা আর্ট হিসেবে আমরা দেখি এবং আমরা প্রাউড ফিল করি যে আমি মাল্টিটাস্কার বা আমি মাল্টিটাস্কিং পারি। কিন্তু লেখক বলছেন মাল্টিটাস্কিং ফিলস প্রোডাক্টিভ বাট ইট ডিস্ট্রয়স ফোকাস। মাল্টিটাস্কিং দেখে মনে হবে এটা প্রোডাক্টিভ, অর্থাৎ আপনি অনেকগুলো কাজ, কয়েকটা কাজ একসাথে করছেন, দ্যাটস গুড, কিন্তু এটা আপনার ফোকাসকে নষ্ট করে দেয়। Research by Sophie Lurie shows that when switching tasks, part of your attention stays stuck on the previous task. একটা গবেষণার কথা উল্লেখ রয়েছে বইতে। উনি বলছেন যে যখন আমরা এক কাজ করতে করতে আরেকটা কাজ করি, তখন ওই প্রথম কাজের মধ্যে আমাদের চিন্তা ভাবনার অ্যাটেনশন যতটুকু ছিল সেটার কিছু অংশ আবার দ্বিতীয় কাজেও চলে আসে। তার মানে উল্টাটাও হয়, অর্থাৎ দ্বিতীয় কাজ আমি শুরু করে দিয়েছি বাট আমাদের অ্যাটেনশনটা প্রথম কাজেই থেকে গিয়েছে কিছুটা। দিস অ্যাটেনশন রেজিডিউ রিডিউসেস পারফরমেন্স অন দ্য নেক্সট টাস্ক। তার মানে আপনি যে কাজ এটা করছিলেন, তো করতে করতে আপনি আরেকটা শুরু করলেন, তো পুরোপুরি মনোযোগ কিন্তু আপনি যেটা শুরু করলেন সেটা দিতে পারলেন না। তাই দ্বিতীয় যে কাজটা অর্থাৎ এটা কিন্তু আপনার 100% মনোযোগ না পাওয়ার কারণে এটার পারফরমেন্স আবার কমে যাবে। আচ্ছা, this attention residue reduces performance on the next task. Being constantly connected, emails, notifications, tabs, fragments thinking even if you don't respond immediately. তার মানে আপনি ধরেন আপনার ইমেইলের ট্যাবটা ওপেন রেখেছেন, আপনার নোটিফিকেশনের ট্যাবটাও ওপেন রেখেছেন বা নোটিফিকেশন অন করা রয়েছে, মোবাইল হচ্ছে মানে অ্যালার্ট মোড, মানে করা, মানে সাইলেন্ট মোডটা অফ করা আছে, তারপরে ট্যাবগুলো ওপেন করা আছে। এগুলো যখন একসাথে হবে, অ্যাট এ টাইমে হবে, তখন আপনার অ্যাটেনশনগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, ভেঙে ভেঙে যায়। আপনার ইমেইল ট্যাবে একটু যাবে, তারপর হচ্ছে নোটিফিকেশন ট্যাবে একটু যাবে বা অন্য অন্য জায়গায় একটু যাবে।
যদিও আপনি দ্রুত রেসপন্ড নাও করেন, ধরেন আপনার একটা ইমেইল এলো, আপনি ওপেন করছেন না, ভাবছেন কি আমি মনোযোগ ওইদিকে দিচ্ছি না, ভুল। আপনি মনোযোগ ওইদিকে দিয়েছেন বলেই টের পেয়েছেন যে আপনার একটা ইমেইল এসেছে, একটা নোটিফিকেশন টিং করে উঠলো, আপনার কানে এলো সাউন্ডটা, রাইট? আপনি ভাবছেন আমি তো দেখছি না কে কমেন্ট করলো বা কে মেসেজ দিল, বাট আপনার মনোযোগ কিন্তু ওইদিকে যাবে, রাইট? এটাই বলছে গবেষণা। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ডিপ ওয়ার্ক ভার্সাস বিইং ইন দ্য জোন। ডিপ ওয়ার্ক এবং বিইং ইন দ্য জোনের পার্থক্যটা কি? বিইং ইন দ্য জোন ইজ অ্যাক্সিডেন্টাল এবং আনরিলায়েবল। অর্থাৎ আপনি যখন ইন দ্য জোনে থাকেন, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার একটা স্পেস, পার্টিকুলার একটা জায়গায় ফিল করেন যে আমি ওর মধ্যে আছি, এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল এবং আনরিলায়েবল। এটা অ্যাক্সিডেন্টের সাথে তুলনা করা হচ্ছে, মানে এটা ঘটনাক্রমে এরকমটা হয়ে থাকে এবং রিলায়েবল না, নির্ভরযোগ্য না। ডিপ ওয়ার্ক ইজ ইন্টেনশনাল এবং স্ট্রাকচার্ড। অন্যদিকে ডিপ ওয়ার্ক যেটা, অর্থাৎ আপনি মনোযোগ দিয়ে করছেন, সেটা কিন্তু ইন্টেনশনাল, আপনি জেনে বুঝে করছেন এবং স্ট্রাকচার্ড এবং খুব সুগঠিতভাবে, খুব প্ল্যান করে করছেন। ইট রিকোয়ার্স প্ল্যানিং, রিচুয়ালস অ্যান্ড বাউন্ডারিজ। এটা করতে গেলে আপনার কিন্তু কিছু প্ল্যানিং লাগে, কিছু রিচুয়াল লাগে, নিয়ম নীতি লাগবে এবং বাউন্ডারিজও লাগে, যে আমি এই কাজটা করার মধ্যে, এই মধ্যে সময় আমি এইটা করব, এটা করব না, এটা পারবো, এটা পারবো না। এই বিষয়গুলো আপনার সেট করতে হয়। ইউ ডোন্ট ওয়ান্ট টু ফিল ফোকাসড, ইউ ডিজাইন কন্ডিশনস ফর ফোকাস। ইউ ডোন্ট ওয়েট টু ফিল ফোকাসড, অর্থাৎ আপনাকে যে মানে ফোকাস হওয়ার জন্য ওয়েট করতে হবে যে ঠিক আছে আমি একটা কাজ করব, আমার ফোকাস আসুক তারপরে না। আপনি প্রকৃতিগতভাবেই ফোকাস দিতে পারবেন, এভাবেই আপনাকে তৈরি করা হয়েছে। জাস্ট আপনার ইচ্ছাটা দরকার, চাওয়া দরকার, রাইট? আপনার উইলিংনেস দরকার যে হ্যাঁ ঠিক আছে আমি এখন ডিপ ওয়ার্ক করব। ফাইন। 4 অ্যাপ্রোচেস টু প্র্যাকটিসিং ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্ক করার জন্য 4টা অ্যাপ্রোচ রয়েছে যার মাধ্যমে আমরা ডিপ ওয়ার্ক করতে পারি। নাম্বার 1, মোনাস্টিক অ্যাপ্রোচ। মোনাস্টিক অ্যাপ্রোচটা কি? এলিমিনেট অল ডিস্ট্রাকশনস কমপ্লিটলি। অর্থাৎ আপনার লাইফ থেকে যে ডিস্ট্রাকশনগুলো আছে, যেগুলো আপনার লাইফের নয়েজ হিসাবে আপনি আখ্যা দিতে পারেন, সেগুলো লাইফ থেকে আপনি একেবারে দূর করে দেন। এক্সট্রিম বাট পাওয়ারফুল ফর সার্টেন প্রফেশনস। মানে এটা শুনতে একটু এক্সট্রিম মনে হবে, কিন্তু নির্দিষ্ট কিছু পেশার মানুষের জন্য এটা কিন্তু খুব দরকার, বিশেষ করে যারা ব্রেইন ওয়ার্ক করে, রাইট? চিন্তা ভাবনা করতে করতে নানান বিষয়, নানান রকম হাজারটা ভাবনার পরে হয়তো একটা দারুণ আইডিয়া আসে মাথা থেকে। তো এরকম সার্টেন কিছু প্রফেশনস আছে যাদের জন্য এটা খুব 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 দরকার, তাদের জন্য এই এক্সট্রিম ডিসিশনটা নেওয়া দরকার। আপনার ক্ষেত্রে হয়তো এতটা এক্সট্রিম না হলেও হবে, বাট খুঁজে দেখেন আপনার লাইফে অনেক ডিস্ট্রাকশন আছে। নাম্বার 2, সেকেন্ডটা হচ্ছে ডিভাইড টাইম ক্লিয়ারলি, ডিপ ওয়ার্ক সিজনস ভার্সেস নর্মাল লাইফ। আপনি আপনার টাইমটা ক্লিয়ারলি ডিভাইড করে নেন, ভাগ করে নেন, ডিপ ওয়ার্ক সিজন ভার্সেস নর্মাল লাইফ। অর্থাৎ একটা টাইম রাখেন আপনি যে সময় আপনি শুধু ডিপ ওয়ার্ক করবেন, এই সময় আর অন্য কোনো কিছু না। আরেকটা টাইম রাখেন আপনার নর্মাল লাইফের জন্য, অর্থাৎ ডেফিনেটলি দিন শেষে আপনি মানুষ, আপনার ফ্যামিলি হয়তো থাকবে বা আছে, সো সেখানেও কিছু নয়েজ থাকবে, রাইট? কিছু বিষয় আপনার মাথা দিতে হবে, মাথা ঘামাইতে হবে, রাইট? এরকম কিছু আমরা বাংলা যেটাকে বলি প্যারা, রাইট? যদিও সব কিছুই প্যারা হয় না। তো এই সব কিছুর জন্য আপনি আর একটা টাইম বরাদ্দ রাখেন। ইউজফুল ফর অ্যাকাডেমিক্স অ্যান্ড ক্রিয়েটার্স। এটা বিশেষ করে দরকার তাদের জন্য যারা ক্রিয়েট করছে, কোনো কিছু নতুন করে তৈরি করছে, রাইট? ক্রিয়েটার্স, এটা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার্স হতে পারে বা অন্য কোনো ধরনের ক্রিয়েটার হতে পারে, মুভি ডিরেক্টরস হতে পারে, তাই না? তারপর হচ্ছে এরকম, এবং অ্যাকাডেমিক্স যারা হচ্ছে পড়াশোনা বেইজ যে বিষয়গুলো থাকে বা একটু বোদ্ধা টাইপ মানুষ যারা আছে, যাদের গভীরভাবে চিন্তা করতে হয়, তাদের জন্য এটা খুব কাজে আসে। আরেকটা হচ্ছে কি রিদমিক অ্যাপ্রোচ। সেটা কেমন? বিল্ড এ ডেইলি হ্যাবিট। প্রতিদিন একটা হ্যাবিট তৈরি করেন। ফর এক্সাম্পল 90 মিনিট ডিপ ওয়ার্ক ব্লকস। আপনি ভাবতে পারেন যে ঠিক আছে সারাদিনে আমি তো 5 ঘন্টা কাজ করি, তো 5 ঘন্টায় যে আমার প্রোডাক্টিভিটি, এটা আমার যে টার্গেট সেই অনুযায়ী কম। তাহলে কি করতে পারি? আমি সারাদিন আমার টাইমটাকে, এই 5 ঘন্টার টাইম যে কাজটা, এটা আমি 90 মিনিটস বা হচ্ছে 90 মিনিটসই হোক, 90 মিনিটসের 2টা বা 3টা ব্লকে ভাগ করতে পারি এবং এই 90 মিনিট ব্লকের মধ্যে আমি অন্য কোনো কাজ করব না, আমার ফোন অফ থাকবে বা সাইলেন্ট থাকবে, আমি উঠবো না বা উঠলেও হচ্ছে আশেপাশেই থাকবো, আমার ব্রেইনটাকে ফোকাস রাখবো এদিকে। এরকম করে যদি করতে পারেন তাহলে এটা রিদমিক অ্যাপ্রোচ এর মাধ্যমে আপনি এই ডিপ ওয়ার্কটা করতে পারেন।
মোস্ট প্র্যাকটিক্যাল ফর রেগুলার প্রফেশনালস, যারা রেগুলার প্রফেশনালস, অর্থাৎ পৃথিবীতে তো রেগুলার প্রফেশনালসই বেশি, তাদের জন্য এটা খুব কাজে আসে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, জার্নালিস্টিক অ্যাপ্রোচ। এটা হচ্ছে ইউজ এনি ফ্রি মোমেন্ট ফর ডিপ ওয়ার্ক। ইউজ এনি ফ্রি মোমেন্ট। ধরেন একটা কাজ করছিলেন, তার মধ্যে এরপরে একটা টাইম আপনার এলো, ওকে ফাইন, আমি তখনই ডিপ ওয়ার্কের মধ্যে ডুবে যাব, রাইট? এই সময়টাতে আমি আর সোশ্যাল মিডিয়াতে গেলাম না বা এইসব হাবিজাবি নয়েজের দিকে আর গেলাম না, রাইট? আমি জাস্ট ডিপ ওয়ার্কটা করলাম। এটা হচ্ছে জার্নালিস্টিক অ্যাপ্রোচ। রিকোয়ার্স হাই মেন্টাল ডিসিপ্লিন, এবং এটা করতে গেলে কিন্তু মেন্টাল ডিসিপ্লিনটা খুব হাই লেভেলের দরকার হয়। কারণ হলো আপনার ডিপ ওয়ার্ক করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, রাইট? আপনি যখনই সময় পাচ্ছেন তখনই ডিপ ওয়ার্কের মধ্যে ঢুকে যাচ্ছেন। তো আপনার মেন্টাল ডিসিপ্লিন যদি ভালো থাকে, অর্থাৎ নিজের চিন্তাভাবনার উপরে যদি নিয়ন্ত্রণ থাকে, দেন আপনার জার্নালিস্টিক অ্যাপ্রোচটা আপনার জন্য সহজ। তাহলে 4 টা অ্যাপ্রোচ নিয়ে কথা বললাম, রাইট? এই অ্যাপ্রোচে যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার লাইফের সাথে অ্যালাইন করে, জাস্ট গো ফর ইট। নেক্সট ওয়ান, রিচুয়ালস মেক ডিপ ওয়ার্ক সাস্টেইনেবল। রিচুয়ালস, যে কোনো ধরনের, কি বলবো আমরা এটাকে, ধর্মীয় প্রথা বা ধর্মের বাইরেও কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো মানুষ পালন করে, সেগুলোকেই মূলত রিচুয়াল বলা হচ্ছে। তো বলছে ডিপ ওয়ার্ককে সাস্টেইনেবল করে হচ্ছে রিচুয়ালস। ডিফাইন ওয়্যার ইউ ওয়ার্ক ডিপলি, রাইট? অর্থাৎ কোথায় আপনি ডিপ ওয়ার্ক করা আপনার জন্য সহজ। এটা লাইব্রেরি হতে পারে, মানে দরজা বন্ধ করে হতে পারে, কোনো একটা ক্যাফেতে হতে পারে, সেটা আপনি আগে খুঁজে বের করেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এবং এটাকেই রিচুয়াল হিসেবে তৈরি করেন, অর্থাৎ এটাকেই আপনার একটা কাইন্ড অফ ইবাদত বা ইবাদতের একটা পার্ট হিসেবে আপনি ভাবেন। যেমন আমরা নামাজ পড়ার সময় কি করি, আমরা হয়তো কখনো মসজিদে যাচ্ছি, আবার কখনো এমন একটা প্লেসে যাচ্ছি যেখানে তুলনামূলক একটু কোয়াইট, তাই না? এরকম একটা জায়গা খুঁজে বের করতে হবে ডিপ ওয়ার্কের জন্য। ডিফাইন রুলস, নো ইন্টারনেট, ফোন অফ আর ফিক্সড ডিউরেশন। অর্থাৎ আপনি নিজেই রুল সেট করেন, ঠিক আছে আমি যখন ডিপ ওয়ার্ক তৈরি করব তখন হচ্ছে যে আমার ইন্টারনেট অফ থাকবে বা ফোন অফ থাকবে, এরকম। অর্থাৎ যে সোর্স থেকে আপনার জন্য ডিস্ট্র্যাকশন আসে, সেই সোর্সগুলো আপনি লিমিটেড করে দিবেন বা কোনোটা বন্ধ করে দিবেন। 3, সাপোর্ট ইউর বডি উইথ ফুড, লাইট মুভমেন্ট অর ক্যাফেইন। আপনি ডেফিনেটলি আপনার শরীর যন্ত্র ব্যবহার করে আপনি এগুলো করছেন, তাই তার জন্য পর্যাপ্ত খাবার দরকার, ভালো খাবার, এবং কিছুটা মুভমেন্টও দরকার, হ্যাঁ, হাঁটাচলা, এবং হচ্ছে ক্যাফেইনের উপর, মানে অথবা ক্যাফেইন রাইটার বলছেন, সো নট নেসেসারিলি যে ক্যাফেইন হতে হবে। তো জে.কে রোলিং অর্থাৎ হ্যারি পটারের যে লেখিকা, আইসোলেটেড হারসেলফ ইন এ হোটেল টু ফিনিশ হ্যারি পটার, এনভায়রনমেন্ট ম্যাটার্স। অর্থাৎ জে.কে রোলিং হ্যারি পটার লেখা শেষ করার জন্য নিজেকে হোটেল রুমে আইসোলেট করে রেখেছিলেন, রাইট? তার বাড়ি ছিল, তার থাকার জায়গা ছিল, তার কাছে মনে হয়েছে যে না, এইসব জায়গায় থেকে আমার সেই ফিনিশিংটা আসছে না যেটা আমি চাচ্ছি, তাই তিনি কি করলেন, এনভায়রনমেন্টটা চেঞ্জ করে সে আরো বেটার আউটপুট দিলেন। ডেফিনেটলি মানে যারা বই পড়েন বা খেয়াল খবর রাখেন, হ্যারি পটার কতটা ফেমাস, কতটা পপুলার। এনিওয়ে, এখানে একটু তথ্য দিয়ে রাখি, হ্যারি পটারের যে লেখিকা জে.কে রোলিং, ওনার প্রথম বইটা কিন্তু ভালো চলেনি। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে যদি আমরা থেমে যাই তাহলে স্টপ, এন্ড অফ দ্য স্টোরি। ওকে, নেক্সট, ট্রেন ইউর ব্রেইন টু ফোকাস। আমাদের ব্রেইনকে ট্রেন করা দরকার ফোকাসটা ঠিকঠাক দেওয়ার জন্য, রাইট? সো প্রোডাক্টিভ মেডিটেশন, ইউজ লো কগনিটিভ অ্যাক্টিভিটিস লাইক ওয়াকিং, শাওয়ারিং, কমিউটিং। আমরা লো কগনিটিভ অ্যাক্টিভিটিস, অর্থাৎ যেসব অ্যাক্টিভিটি করতে গিয়ে আমাদের খুব বেশি কগনিটিভ পাওয়ার, কগনিটিভ বিহেভিয়ার খুব বেশি প্রয়োজন হয় না, সেই রকম কাজগুলো আমরা করতে পারি, লাইক হাঁটা, গোসল করা, কমিউট করা এক জায়গা থেকে এক জায়গায়। ফোকাস অন ওয়ান স্পেসিফিক প্রবলেম উইদাউট টেলিং ইউর মাইন্ড ওয়ান্ডার। অর্থাৎ ধরেন আপনার 5টা প্রবলেম নিয়ে কাজ করছেন বা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন, একটা বেছে নেন, জাস্ট একটা, এবং ওইটার উপরেই ফোকাস দেওয়ার চেষ্টা করেন, রাইট? ওইটাতেই ফোকাস দিয়ে ওইভাবেই আপনি এটাকে সলিউশন করার চেষ্টা করেন। ওকে, আমি একটু ঠিক করে নিচ্ছি। ওকে, ফাইন। ওকে, নেক্সট, ask a structured question instead of random thinking. আপনি যখন একটা প্রবলেমকে বেছে নিলেন, দ্যাট মিনস আপনার সামনে একটাই চ্যালেঞ্জ, আর ওই একটা প্রবলেম রিলেটেড কোয়েশ্চেনগুলো আপনি করেন নিজেকে, যে ঠিক আছে, দিস ইজ মাই চ্যালেঞ্জ, দিস ইজ মাই প্রবলেম, অ্যান্ড
what are the options, what can I do, what should I do, and what are the things that I can do, ওই স্পেসিফিক প্রবলেম নিয়েই আপনি পড়ে থাকেন, তাহলে ডিপ ওয়ার্কের জন্য সহজ, ডিপ ওয়ার্ক করাটা সহজ। অ্যাস্ক স্ট্রাকচার, র্যান্ডম থিঙ্কিং করা যাবে না। অ্যান্ড লাস্ট ওয়ান, দিস ট্রেনস সাস্টেইন অ্যাটেনশন লাইক এ মেন্টাল ওয়ার্কআউট। আপনার ব্রেইন তখন একটা প্যাটার্ন বুঝতে পারবে। কি প্যাটার্ন? সেটা হলো, ধরেন ডিপ ওয়ার্ক করার আগে আপনি 10টা জিনিস নিয়ে একসাথে ভাবতেন, তার মধ্যে 5টা জিনিস সিরিয়াসলি নিতে পারতেন, তার মধ্যে 2টা জিনিস হয়তো করতেন, একটা জিনিস ভালো হইতো আর একটা জিনিস হইতো না। বাট যখন একটা জিনিস নিবেন, প্রথমেই বেছে নিবেন একটা জিনিস, আপনার লিস্টটা তখন খালি হয়ে যাবে। জাস্ট ওয়ান থিং অনলি অন ইউর লিস্ট। আপনি চিন্তা করছেন সেটা নিয়ে ভাবছেন, সেটা নিয়ে প্রশ্ন বের করছেন, সেটার অ্যান্সার খোঁজার চেষ্টা করছেন। এটা যখন নিয়মিত করবেন, তখন একটা সাস্টেইনড অ্যাটেনশন তৈরি হবে, অর্থাৎ আপনার ব্রেইন আপনার প্যাটার্নটা বুঝতে পারবে যে আসলে কীভাবে আপনি চিন্তা করতে চাচ্ছেন। তখন ব্রেইন আপনাকে সেভাবে, দেখেন প্রথমে আপনি আপনার ব্রেইনকে ট্রেন করলেন, অ্যান্ড দেন আপনার ব্রেইন আপনাকে সেইভাবেই ডিরেক্ট করছে, পরিচালনা করবে। ওকে, উই আর অলমোস্ট ডান। নেক্সট পয়েন্ট হচ্ছে বি ইন্টেনশনাল উইথ টেকনোলজি। অর্থাৎ টেকনোলজি নিয়ে আপনার ইন্টেনশনাল হইতে হবে, রাইট? কাইন্ড অফ হারিয়ে যাওয়া যাবে না এর মধ্যে, রাইট? আপনি যখন ব্যবহার করবেন ইন্টেনশনালি করবেন, ব্যাপারটা এরকম হবে। টেকনোলজি ইজ নট ইভিল, বাট মাইন্ডলেস ইউজ ইজ ডেঞ্জারাস। অর্থাৎ টেকনোলজি কখনোই খারাপ না, রাইট? এটা একটা টুল, এটা একটা স্ট্রং বা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টুলস বলতে পারেন। কিন্তু মাইন্ডলেস ইউজ, তার মানে আপনি অহেতুক ব্যবহার করছেন। আপনি জানেন না যে কেন আপনি মোবাইলটা নিয়েছেন এখন। আপনি জানেন না যে কেন আপনি নোটিফিকেশন চেক করছেন। আপনি জানেন না যে কেন আপনি রিলস বা হচ্ছে ইনস্টাগ্রামে বা হচ্ছে আপনার কি বলে ফেসবুক, মানে ইউটিউব শর্টস আপনি একটার পর একটা স্ক্রল করেছেন। আপনি জানেন না, বাট আপনি করছেন, এবং ইট ইজ কিলিং ইউর টাইম। আপনি যে মাইন্ডলেসলি করছেন এর মানে এই না যে আপনার সময় যাচ্ছে না। ডেফিনেটলি সময় যাচ্ছে, আরও বরঞ্চ বেশি যাচ্ছে। আপনি হয়তো 5 মিনিটের জন্য একটা কাজে ঢুকেছেন, দেখেন যে 2 ঘন্টা নাই। এমনও হয়েছে আপনি 5 মিনিটের জন্য একটা কাজ করতে এসেছিলেন, বাট ওটা ভুলে গিয়ে এমন কিছু করলেন 2 ঘন্টা পরে আপনার মনে হলো আমি যেন কি জন্য এসেছিলাম সেটাই তো ভুলে গিয়েছি। হয়তো রিলেট করতে পারবেন ব্যাপারটা, আমি এরকমটা আমারও হয়েছে। সো মাইন্ডলেস ইউজ করা যাবে না। নেক্সট, ইউজ টুলস অনলি ইফ দে ক্লিয়ারলি সাপোর্ট ইউর ভ্যালুস। দামি কথা, আপনার টুল, আপনি যে টুলগুলো ব্যবহার করছেন সেটা আপনার ভ্যালুকে যদি সাপোর্ট করে, অর্থাৎ আপনার লাইফের যে একটা মূল্যবোধ আছে, একটা গোল আছে, একটা পারপাস আছে, একটা মিনিং আছে, এই মিনিংগুলো অর্জন করার জন্য, এই ভ্যালুটাকে অর্জন করার জন্য আপনার যে টেকনোলজি ব্যবহার করা দরকার বা টেকনোলজির যে পার্টটা ব্যবহার করা দরকার, অনলি সেটাই আপনি ব্যবহার করবেন। ফর এক্সাম্পল, ফেসবুকে যদি আপনার যাওয়াটা নেসেসারি হয়ে থাকে এটা, বা ইফ ইট ইজ এ নেসেসিটি, দেন শুধু ফেসবুক ইউজ করেন, ইনস্টাগ্রাম দরকার নেই। বুঝতে পেরেছি? যদি কারো ইনস্টাগ্রামে আসলেই সেটা যাওয়াটা দরকার হয়ে থাকে, তাহলে অনলি ইনস্টাগ্রাম, আমার টিকটক দরকার নেই, এরকম আর কি। ট্রাই এ 30-day সোশ্যাল মিডিয়া ডিটক্স অ্যান্ড ইভ্যালুয়েট ইটস রিয়েল ভ্যালিউ। এটা করতে পারলে দারুণ জিনিস হয়। লেখক বলছেন যে আপনি 30 দিনের জন্য সোশ্যাল মিডিয়াকে গুড বাই বলে দেন, রাইট? এটাকে বলা হচ্ছে মিডিয়া ডিটক্স, সোশ্যাল মিডিয়া ডিটক্স। আমাদের শরীরে ডিটক্সিফিকেশন করতে হয়, তাই না? বিভিন্ন রকম খাবার আছে, গ্রিন টি খাই আমরা, তারপরে বিভিন্ন রকম সাপ্লিমেন্টারি খাবার রয়েছে যেগুলো খেলে আমাদের শরীর ডিটক্স হয়, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে থেকে যে টক্সিক থাকে সেটা বের হয়ে যায় বা এলিমিনেট হয়ে যায়। তাহলে সোশ্যাল মিডিয়াও ডিটক্স করা যায় আমরা যদি 30 দিনের একটা ব্রেক নিই। 30 দিন পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা ডিস্ট্র্যাক্টেড ছিলেন 30 দিন আগে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, ইফ লাইফ ডিডন্ট সাফার উইদাউট ইট, ইউ ডোন্ট নিড ইট। দামি কথা, ইফ লাইফ ডিডন্ট সাফার উইদাউট ইট, সোশ্যাল মিডিয়া ছাড়া 30 দিন পরে যদি দেখেন কই আমার লাইফ তো সাফার করে নাই, তাহলে বুঝবেন এটা আমার দরকারও না, রাইট? খুব চমৎকার একটা বিষয়। ইফ লাইফ ডিডন্ট সাফার উইদাউট ইট, ইউ ডোন্ট নিড ইট, মাইন্ড ইট। শেষ করব লাস্ট পয়েন্ট দিয়ে, স্ক্যাজুল ইউর টাইম টু প্রোটেক্ট ইউর মাইন্ড। আপনার টাইমকে আগে থেকে স্ক্যাজুল করে নেবেন, কি করবেন কি করবেন না, যেন আপনার মাইন্ডকে প্রোটেক্ট করতে পারেন। আনস্ট্রাকচার্ড ইভিনিংস লিড টু মেন্টাল এক্সস্টন। অর্থাৎ আপনার ইভিনিংগুলো সাধারণত কি হয়, কাজ শেষে আমরা যখন বাড়িতে ফিরি তখন অনেকেই আমরা কি করি হচ্ছে আনস্ট্রাকচার্ড, অর্থাৎ আমরা কোনো কাজ নাই, ঠিক আছে একটু বসলাম একটু সোশ্যাল মিডিয়াতে বা একটু বিঞ্জ ওয়াচিং, অর্থাৎ একটার পর একটা দেখেই যাচ্ছে কোনো একটা কিছু। তখন কি হবে, মানসিকভাবে মনটা তখন ক্লান্ত হয়ে যায়। দেখেন আপনি শরীরের ক্লান্তি, অর্থাৎ ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরেছিলেন, ফাইন, এবার শরীরটা রিস্টোর হচ্ছে, বাট একই সাথে আপনার মনটা ক্লান্ত হয়ে যাচ্ছে। প্ল্যান ইউর ডে ইন টাইম ব্লকস লাইক ওয়ার্ক প্লাস রেস্ট। আপনি আপনার ডেটা ভাগ করে নেবেন যে আমি এতটুকু সময় কাজ করব এবং এতটুকু সময় রেস্ট নিব।
রিঅ্যারেঞ্জ ব্লকস ওয়েন লাইফ চেঞ্জেস, অ্যাওয়ারনেস ম্যাটার্স মোর দ্যান পারফেকশন। অর্থাৎ যখন আপনার লাইফে কোনো চেঞ্জ আসবে, ধরুন আপনি এর আগে একটা চাকরি করতেন, একটা জুনিয়র এক্সিকিউটিভ ছিলেন, কোনো একটা জায়গায় আপনার তখন প্রমোশন হলো, এখন সিনিয়র এক্সিকিউটিভ হয়েছেন, ডেফিনেটলি ওখানে বড় দায়িত্ব, রাইট? আপনার কাজের প্যাটার্নে চেঞ্জ আসবে। আপনি আপনার প্যাটার্ন অনুযায়ী, আপনার কাজের ধরন অনুযায়ী আপনি আপনার ব্লকগুলোতে চেঞ্জ আনবেন। কখনো হয়তো 60 মিনিট ব্লক ছিল ডিপ ওয়ার্কের, এখন সেটা 90 মিনিট লাগতে পারে বা 45 মিনিটও লাগতে পারে। সো আপ টু ইউ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, plan evenings and weekends deliberately to allow real recovery. দামি কথা বলছে, আপনি প্রত্যেকদিন সন্ধ্যায় কি করবেন, অর্থাৎ বাড়ি ফেরার পর অবসর সময়টুকুতে কি করবেন, এটা আগে থেকে প্ল্যান করে রাখেন, এবং উইকেন্ডসেও কি করবেন সেটাও আগে থেকে প্ল্যান করে রাখেন। তাহলে কি হবে, এটা আপনাকে অ্যালাউ করবে রিয়েল রিকাভারি, সত্যিকার অর্থেই আপনার যে রিকাভারিটা, অর্থাৎ আপনার মেন্টাল বলেন, ফিজিক্যাল বলেন, তারপরে হচ্ছে আরও যেসব পয়েন্ট আমরা দেখলাম সেই বিষয়গুলো আপনি দ্রুত রিকভার করতে পারবেন। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য বুক ডিপ ওয়ার্ক। আশা করছি আমি বোঝাতে পেরেছি। আশা করছি এই পজিটিভ চেঞ্জগুলো, মানে এই জিনিসগুলো, মানে এই লার্নিংগুলো আপনার লাইফে, আপনাদের লাইফে, আমার লাইফেও পজিটিভ চেঞ্জ আনবে ইনশাল্লাহ। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে।